খাড়ির ভিতরে এসে দেখি এইখানে একটা জেঠি জীবনে প্রথমবার আমার লাইফে তো ফার্স্ট एक्सपीरियंस करंट का क्या है करंट का 5 सिस्टम बजे बस से 10 बजे तक। अभी 10 बजे तक 5 बजे से 10 बजे शाम को 5 बजे से ना हम बोला नहीं 10-11 बजे तक। यहाँ हॉस्पिटल कुछ नहीं है ना मेडिकल नहीं, हॉस्पिटल तो हम लोग ये मेडिकल यहाँ में बस बिहार में जाना अगर अगर किसी को अगर इमरजेंसी हो जाता तो इतना जंगल से चल जाना पड़ता है। चल के जाना जाना पड़ता, क्या करेगा? अगर कोई किसी को कंधा में लेके जाना पड़ेगा तो भी इसको उसी तरह लेके जाना पड़ेगा पड़ता, यहाँ बस्ता से में ढोक ये के पेड़ बस्ता बहुत बिछा साल से के हो गया बांध है। के सांगा करके लेके जाना पड़ता है। सब में रेड है सब रेडी लो है भैया लो है क्योंकि डूबे में तेल नहीं कल से बंद हुआ गया है कल ही से मतलब आज करंट नहीं आएगा बिल्कुल नहीं आएगा मतलब जब तक तेल नहीं आएगा यहाँ करंट नहीं है अगर किसी को फोन में चार्ज नहीं रहेगा इमरजेंसी हो जाता तो कैसे कांटेक्ट करेगा तो ये तो प्रॉब्लम है यही प्रॉब्लम है আমার অন্য কিছু দরকার নেই কারেন্ট নেই কিছু নেই তাতে কোনো অসুবিধা নেই বাট মেডিকেল সিস্টেমটা একটু ঠিক হওয়া দরকার আছে কারণ অনেক লেডিরা আছে ছোট ছোট বাচ্চাদের দেখলাম যদি বাই চান্স কিছু হয় তাহলে এদের কি হবে আমার সবথেকে বড় একটা মানে কোশ্চেন মার্ক ওইখানে এসে দাঁড়াচ্ছে যে কি হবে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হাওয়া আছে ওয়েদার ঠিকঠাক কিন্তু হাওয়া অনেক তো কি করব সেটা বলতে পারছি না আগে গিয়ে তো দেখি বাইরের অবস্থা কেমন তারপরে আর কি ডিসিশন নেওয়া হবে যে মাছ ধরবো কি কাঁকড়া ধরবো তো সঙ্গে আছে পরেশ ভাই চলো এদিকে প্রকাশ ভাই রেডি আর বাবাও আছে বাবা কিন্তু নিজের কাজের জন্য মাঝ রাস্তায় কিন্তু নেমে যাবে তো চলো বের হই গিয়ে দেখি কেমন কি করা যায় তো বন্ধুরা নিচের দিকে মানে এত পরিমাণে ঢেউ ছিল যার জন্য নিচের দিকে যাইনি তো ভাইরা বললো আজকে সব দিন তো নিচের দিকে যাই লং আইল্যান্ডের দিকে আজকে উপরের দিকে যাব উপরে একটা জায়গা আছে শ্যামকুণ্ড সেটা আরও সামনে সেই জেঠিটাও দেখা গিয়েছে কিন্তু আমরা এই খাড়ির ভিতরে এসে দেখি এইখানে একটা জেঠি জীবনে প্রথমবার আমার লাইফে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তুইও প্রথমবার মানে উপরের দিকে এইখানে একটা এত ছোট জেঠি থাকার কি মানে এখন উপরে উঠবো গিয়ে দেখি না ব্যাপারটা কি দেখুন এতে তো মনে হয় বোট টোট কিছুই আসে না এই খাড়ির ভিতরে এত ভিতরে যেটি থাকার কি কারণ অবশ্যই উপরে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা কি বলবো দারুণ একটা জায়গা মানে একটা মানে ভিডিওতে আমরা যেমন দেখি সুন্দরবনের মতো আজকে একটু সুন্দরবন ফিল হচ্ছে দেখুন এইখানে একটা জেটি করা ছোট্ট একটা এর আগে যে ওই জায়গাতে জেটির মতো দেখছিলাম না ছোটটা ওটা মানে পুরানো ঠিক আছে এইটা মানে নতুন এটা নতুন মানে পরে বানাইছে এটা ওইটা আগে বানাইছিল এই জায়গাটার নাম যতটুকু বুঝলাম ওইখানে বোর্ড দেখে বৈন্যাল বলে একটা জায়গা তো দারুণ জায়গা কিন্তু দেখুন ওই পাশে আবার বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এইসব জায়গায় মনে হয় মাছ হবে ও খাড়ির ভিতরে এমন জায়গাও আছে আমরা আন্দামানে থেকে আমরা জানি না তো যাই এখন ভিতরের দিকে গিয়ে দেখি প্রথম এবার ইসে মানে বস্তির দিকে কদম বাড়াইলাম রাস্তা মানে ফুটপাথ সারা বাড়িতে নাই এখন খাড়ি হ্যাঁ এখন খাড়ি ওই জায়গা ওই তো খাড়ি শুরু হয়ে গেছে খাড়ি কিরম কাঁকড়া আছে পরে আরে এটা তো মেয়েরই হ্যাঁ এই দেখুন রাস্তার অবস্থা কাঁকড়া ধরতে হলে এরকম খাড়িতে নামা পাশেই কিন্তু খাড়ি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইকো হার্ট ইনোভেশন এটা জায়গাটার নাম কোথায় লেখা আছে ঘরের ভিতরে বাবু বাড়ি কেউ আসো এত ফার্নিচার মানে এত কাঠ ইউজ করে স্কুল যায় ভাই হ্যাঁ বাচ্চারা স্কুল যায় এই জায়গা দিয়ে স্কুল তার মানে ডুঙ্গি এই জায়গাটা এসে ভেরে হ্যাঁ সকালবেলা এই জায়গা দিয়ে যায় 2-4 জন যাই ভাই ওয়াও কত সুন্দর করে রেখেছে কিন্তু বসার লোক নেই একদম লক কত পুরা দেখছি এর মধ্যে এই একটা এই বানিয়ে রাখছে মানে ডিপার্টমেন্টের লোক এসে নিজের জিনিসপত্র রাখে মানে সেরকম এখনো আসে না বুঝলি এই যে লাইফ জ্যাকেট এই খুলে পড়ে গেল বাহ চলো দারুণ জায়গায় কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই হবে নতুন জায়গায় যাই কিন্তু দারুণ হবে
ওইটা যাবি আগে এদিকে ঘুরে আসতাম তারপরে খালি ঘুরতে নামিয়ে যাইতাম। আমরা হাঁটবো আমরা হাঁটতে তো যাই, পরেশ ভাই একটু কাঁকড়া খুঁজে আসুক। এই সেই গর্ত আছে। আছে আছে। তো শিকারি কিন্তু এই সেই একটা কাঁকড়া পেয়ে গেছে। আরবি 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 সেটা কামাই। তো পরেশ ভাই বের করতে থাক, আমরা একটু এদিক ওদিক দেখি। এর আগে এক্সেলের একটা বাইদি ছিল হ্যাঁ কামাই, আজকে আর একটা কামাই। দেখ ওই বোঙ্গা ঠোঙ্গার ভিতরে গাড্ডা আছে নাকি? ওদিক দিয়ে ঢুকপন এর থোপা পাতে ভাই এইসব জায়গা হ্যাঁ থোপার লাড়ি। এই যে তোর সামনে একটা ওই দেখ এই হয়। দেখুন আমরা আমাদের এখানে তো বাজারঘাট আছে, এখানে তো কিছুই নেই। আমরা যে থোপাগুলি ফেলি সেটাই আমরা দড়ি ব্যবহার করি। এই ডাইরেক্ট গাছের ছাল পোকা গাছের ছাল দিয়ে বানিয়েছে না, তাই এবার ভাব দেখুন ছাল দিয়ে থোপা তৈরি করা, বাঁশ আর বাঁশ। ছাল। ওই দিকে দেখলাম বাঁশ, ওই মানে এখান থেকে বাজার যেতে অনেক দূর না? বাজার হ্যাঁ মেলাখানিক দূর। এই দিকে দিয়ে মেন জেঠি, তো মেন যে আরেকটা জেঠি আছে না ওই শ্যামকুণ্ডের যে শ্যামকুণ্ডের যে মেন জেঠি, ওটা তো ওই দিকে দিয়ে দেখা যায়। ওটাও কিন্তু বোট আসে না? বোট আসে না, আগে আইতো আগে আইতো। আগে আইতো কি বোট আইতো এতে? আইতো বোট আইতো আগে। হ্যাঁ। এই যে ছোট ছোট ইরাটা আছে না, হ্যাঁ ওইগুলো সেম এই দিন আসতো আইতো বোট। ওই যে ফিটো হচ্ছে তো এই যে ঘরের পাশেই কাঁকড়া, বাড়ির পাশে কাঁকড়া। বাড়ির পাশে কাঁকড়া। হাঁটবি আমরা একটু দেখবি। পরে সে বের করতে থাক না, হ্যাঁ ওটা তুই বাইক কর, বেরিয়ে যাবে না? বাইরে গেছে মনে হয়। এ দড়ি আনছিলি একটা না, ওই যে শাল দিয়ে বাঁধবি। সেটাকে দড়ি পাবি কোথায়? ওরা যখন শাল ইউজ করে তাই তো শালই দিয়ে বান্ধা লাগবে, শক্ত আছে। তো বন্ধুরা আজকে কিন্তু কি বলবো, মজা আসছে আমার কাছে। দেখুন আন্দামানের থেকে যদি আমরা এইসব জায়গায় না ঘুরি তাহলে আর কি জানলাম। দিয়ে কাঁকড়া বের করা চলছে দুই ভাই। আর দেখুন এইখান থেকে কিন্তু আবার মাটির রাস্তা শুরু, ডাইরেক্ট মেরি। এতে আবার নারকেল গাছও আছে। তো সামনে আর যাবো না, আমি তো চিনি না এদিকে কিছুই, ওরা আসুক। তো শিকারি কিন্তু শিকার করে নিয়ে চলে আসছে। আজকে আমাদের প্রথম বহনি। বাহ, কি তুমি একা একা দিকে দিক ঘোরো? পচা নাকি? দেখে দেখ, এইসব জায়গা দিয়ে বিয়ে করতে হবে, হ্যাঁ এইসব জায়গা দিয়ে বিয়ে করতে হবে। এইসব যদি বিয়ে করতে হয় হ্যাঁ চাইলেও হইতে পারবে না। না যদি কাজে বাবার বাড়ি চলছে রাগুইয়া, যাও সাথে আট দাও এমন ইসি। রাগুইয়া আর আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ দাদাটার আমার দেশ সমস্যা, এইটা যে কোনো সময় হাঁটা দেবে না। এইটা কিন্তু মেলা দূর ভাই, অনেক দূর হাঁটা লাগবে। এই যদি অনেক দূর হাঁটা লাগবে। হ্যাঁ কত মেলা দূর হাঁটা 10 লাগবে, মিনিট 10 মিনিট 10 মিনিট? 10 মিনিটটা বেশি দূর হইলো, আরো বেশি। এটা দিয়ে দূর কত পেঁয়াজ দাও। ক্যান্সেল দিলে না কো পয়সা রসিগুলো পকেটে ঢুকে একটা তুই দেখার টাইমে তুই তো পাবি না কাকার, আমি জানি। তারপর গরমও খাবি জঙ্গলে 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 চলো, তাই আমারও যাইতে ইচ্ছে এই করে কিরম আশেপাশে জায়গা। সারা বাড়ি কিন্তু গাড্ডা আছে। গোলে পারে পাওয়া যাবে। আগে ওদিকে যাইয়া একটু ভিতরে যাইয়া ইটা দেখাইয়ে চল না একটু আমিও যাবো ভিতরে, কি কি কোন মানুষটা একটু দেই। আছে চলো চল, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট বহনি হয়ে গেছে। চলো এবার চলো যাই, গিয়ে দেখি ঘর বাড়ি, এইখানের ঘর বাড়ি কেমন, পাতার ঘর। আর এখানে মানে কি ফ্যাসিলিটিস কেমন কি আছে সেগুলি অবশ্যই দেখাবো। তো চলুন বন্ধুরা, খাড়ি কিন্তু এখান থেকে শেষ। এবার আমরা উঠে গেছি পাহাড়ের উপরে। মোটামুটি বলেছিল পরেশ ভাই 10 মিনিট হাঁটতে হবে, কিন্তু 10 মিনিটের উপরে হাঁটা হয়ে গেছে। খাড়িতেই ওই মোটামুটি 10 মিনিটের মতো হাঁটতে হলো মেরি দিয়ে। আর এখন পাহাড়ের ভিতরে আর কতক্ষণ হাঁটতে হবে কে জানি। কোবরা ওই সেই কালকে না পরশুদিন সেই একটা কোবরা দেখছিলাম না, কালকেরই। হ্যাঁ, তো এখন আমরা পাহাড়ের ভিতরে জানি না কোন দিকে যাচ্ছি। না বস্তিতে ওদিকেই যাবো, কিন্তু বস্তি আরো কত দূর? এইটা দিয়ে মেলা দূর, এই রাস্তা দিয়ে মেলা দূর। আরে আমি কোন সময় আসি নাই, আমি লোকের থেকে শুনছি এই রাস্তাটা দিয়ে মেলা দূর। ওই পাশে একটা রাস্তা আর একটা আছে, ওটা ধারে হয়। এই জায়গা আমার দুইটা ফ্যামিলি, মানে মানে জায়গা, বড় ফ্ল্যাট ছোট ফ্ল্যাট।
মানে মানে দুই জায়গা মানে ভাগ ভাগ করালো। হ্যাঁ না করতে হবে। তা আমরা কোন ফ্ল্যাটে যাচ্ছি? এই এসে কথা আছে আমরা কোন ক্লাসে এই কিন্তু হাওড়া ব্রিজ সরাই। এবার পাহাড়ের উপরে উঠতে হবে। এই জায়গা দিয়ে মানুষ এত দূরে যায় বাড়ি ঘুমানোর জন্য। আমি তো রাস্তার পাশে ঘুমাই থাকবো। জেটিতেই ঘুমাইতে জেটিতেই ঘুমাইতে, জেটিতে আসবো কেন? ওইটারই ঘর বানিয়ে নিতাম। হ্যাঁ এই তো ডেঞ্জারাস। আরো ওই যা দেখি কতক্ষণ হাঁটি, তারপরে অবশ্য পরিষ্কার পৌঁছাবো নিজের মঞ্জিলে। পৌঁছে যাবো তো বন্ধুরা আরও কিন্তু 15 মিনিট হাঁটছি, মানে যখন বললাম তারপরে আরও 15 মিনিট হাঁটা হয়ে গেছে। এখন বলছে এই রাস্তাটা অনেক দূরের, অন্য কোন একটা রাস্তা আছে সেইখান থেকে নাকি কাছে হয়। প্রকাশ ভাই কী বলছিস? 1 ঘন্টা? 1 ঘন্টা হাঁটতে হবে? এই পাশে কিন্তু আবার খাড়ি, আর আমরা একেবারে খাড়ির পাশে পাহাড়ের যে রাস্তা সেই রাস্তা বেয়ে হাঁটছি। রাস্তা পরিষ্কার। একটু দেখিস পিছনে, আবার প্রেসার লো কিন্তু আবার সুইটই না পড়ে না কইছে রে মনে আছে বাড়ি বাচ্চা আমি অল্প একটু খাইতে তুই যা করছিস রে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। হ্যাঁ আবার শুনতে তো হ্যাঁ ঠিক আছে ধরে রেস্ট করতে করতে নিয়ে যাবো। জায়গাটা কেমন লেভেল হয়ে গেছে। তো যাই দেখি কতক্ষণে জায়গায় পৌঁছাই কে জানে। এরা খালি হাঁটাচ্ছে আমাকে। আর একটা হাওড়া ব্রিজ পাওয়া গেল। উফ, ঝর্ণা এটা, কিন্তু এটা জল নেই। জল আছে রে, ওই যে গাড্ডায় আছে, তো খাইলে খাইতে পারো। কি জল? না না স্টক জল না, চলতি জল থাকলে খাবো। ও পরিষ্কার জল একদম। না 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 কাণ্ডের জল আছে। জল আর আছে তো। তুই ভাব এই জায়গা দিয়ে যদি 5 কেজি ওজন কান্দে করে নিয়ে আসে, 50 কেজি হয়ে যাবে। যাইতে যাইতে 50 কেজি দিবে। আমরা আধা ঘন্টার উপরেই হাঁটি। লোকে এত কষ্ট করে এই ভিতরে থাকে, এই তো সমান জায়গা। আবার দাদা কি কয় ওই জীবনে শান্তি। না আমি তো ভাবছিলাম যোগ জীবনে শান্তি, কারণ এইসব জায়গায় থাকবে কোনো ট্রাফিকের সাউন্ড নেই, কিছু নেই, সাইলেন্ট পরিবেশ। কিন্তু এত দূরে হেঁটে আসতে হয়, তাহলে শান্তি না, তাহলে অশান্তি। এই জায়গা পরিষ্কার করছে, উফ দারুণ জায়গা। এই তো ক্রিকেট খেলা যাবে, একটা পিচ হয়ে গেছে। আর কত দূর কে জানে। হাঁটো হাঁটো হাঁটো, খালি হাঁটো। দেখা যাক কতক্ষণে পৌঁছি। পৌঁছেই গেছি তো, আমরা প্রায় মনে হয় পৌঁছে গেছি বন্ধুরা। চলো চলো চলো, এত দূর আসা সফল। দেখি এখানে কারা থাকে। এইবার জায়গাটা দেখতে চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগে। প্রকাশ ভাই নাকি এইখানে আগেও আসছে। ওর মিথ্যা কথা। আর তাহলে আমি কেমনে কইলাম যে ওই জায়গা অমুক জায়গায় ইয়ে আছে ইয়ে আছে। বাহ, ওই যে যেটি আছে তুই এই জন কোনটা? আমি এই জেটি দিয়ে আইনি এবার। এই তো করছি। আমার ফ্ল্যাট তোর ফ্ল্যাট দুই জায়গা, ঠিক আছে দা? হ্যাঁ তার মানে ওই 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 পাশে যে মানে আরেকটা যে জায়গা, হ্যাঁ, সেই জায়গা যাওয়ার জন্য মানে অন্য কোনো মানে এই ঘর বাড়ি দেখা যায় মনে হয়। এদিন নারকেল বাগিচা না সুপারি বাগিচা? ওয়াও, এই যে একটা রাস্তা দেখতে নেই। ওই দেখুন, এই যে যেটা রাস্তা। কি ওইগুলো কি ওয়্যার? আরো আগে গিয়ে। ওই যে তোমার ওয়্যার দেখা যায়। আর ঘর বাড়ি আরে কারেন্ট আছে সকাল মানে সকালবেলা না, সারাদিন থাকবে না, রাত্রে 6টার সময় চলাবে, হ্যাঁ 11টার সময় আবার বন্ধ করবে। এরকম কারেন্ট। হ্যাঁ এরকম কারেন্ট। দেখুন এই যে কিন্তু জমির ভিতরে চলে আসছি আমরা। ও মজা এসে গেছে। তো জায়গায় পৌঁছে গেছি, তারপরে দেখাচ্ছি। এই একটা কিন্তু নদীর ব্রিজ, ভালো গাড্ডা। এটায় লবণ জল। এই যে পাশে খাড়ি, 12 ঘন্টা আছে ভালো গাড্ডা। মানে মাথা পর্যন্ত। এতে তো চিংড়ি মাছ থাকবে রে, চিংড়ি মাছ, কাঁকড়া। এই ব্রিজের উপর দিয়ে মানুষ হাঁটা যাওয়া করে, যদি এখানে কোনো স্কুল স্টুডেন্ট থাকে। ওই যে উপরে ওই যে আছে কাকড়া। এই দেখ, পাড়া 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 তো দেখায়। ও কি পাড়া দেহায়। পাড়া ভক করে তখন ঢুকছেন মানুষের দেহে। যাই নাই দেহে। থাকলে একটু ঝন করে তো। আরে খুঁজছে খুঁজছে আউলে দিছে। খুঁজছে আউলে দিছে গাড্ডা। মারি
ভাই এই কোন গাছটা কিনবো? এই তো দারুণ একটা গাছ, বট গাছ। আর এই সুপারি গাছ, এই একটা দেখা গেল, এই যে নারকেল গাছ। ভাব যারা নারকেল দাও যে পাইরে ফালছে হ্যাঁ, কাণ্ডে করে আবার নিয়ে গেছে। এইটাও দাও দেবে, এইটাও দাও দেবে, ওই যে বাগিচা। এদিকে যাস না। আর এইটা হচ্ছে ওই কি কয়, যেটা আমি কইছিলাম না এই পাশ দিয়ে আসা যায়, এইটা হচ্ছে ওই রাস্তা। বড় ফ্ল্যাট। এই নে পিলারটা এই একদম একদম গোটা একটাই ভাই। এই কোন দিকে যাবি চল। বাগিচার ভিতরে দেখি বাগিচার মধ্যে চল। ওইদিকে জঙ্গল দেখছে ভাই। তো ঠিক আছে, এর ঘর বাড়ির দিকে পৌঁছেই। তো বন্ধুরা পৌঁছে গেছি কিন্তু বাড়ির পাশে। এই দেখুন ইলেকট্রিক লাইন, সারাদিন নাকি কারেন্ট থাকে না। আর এইসব জমিতে মনে হয় ধান করা হয়। দারুণ দারুণ, এত ভিতরে। আর পাতার ঘর। যখন দাঁড়িয়ে এদিক দিয়ে আইছে না দা, হ্যাঁ, মেন কিন্তু ওই সিটি মানে ওদিকে হবে। সিটি মানে মেন বস্তি, মানে আমরা কোনায়। এরকম কোনায় কোনায় ঘরে এই তো ধান গাছ, মানে এখানে ধান করা হয়। এই ভাইটা লোকা পাখি নাকি উফ, কচু গাছ আমার ফেভারিট। বেশি বড় না সবাই। এই দেখুন হাঁস আছে, এদের লাইফ আলাদাই। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি এক বাড়ি। আমরা কিন্তু একটু জল খাবো। यहाँ और कुछ जानता यार, इधर बैठो ना। है ठीक है इधर तो हवा क्या है लगता ना, हम लोग अच्छा। नीचे अरे, बैठे खुश हैं। भी हो। अपना अपना घर है, अपना घर है। नहीं नहीं यार, विनय अपना ही को घर पूछना है। तो विनय का दोस्त है क्या? हम्म? उसका बड़ा भाई है। बड़ा भाई है। हाँ, तब तो जानता हूँ मैं, हम्म? जानता हूँ। ये कौन सा तो यहाँ टोटल कितना फैमिली है भैया? अभी फैमिली बोलने से, घर बोलने से ना, हाँ। सुने, घर सभी के है हाँ, लेकिन रहता नहीं है। रास्ता नहीं है। और और हम लोग ये लो। अभी फिलहाल बोलने से मेन 2 ही फैमिली है। यहाँ में, हाँ यहाँ बन गया। और अगर यहाँ से और अगल-बगल करंट का वाले क्या से- सिस्टम है? हैं? करंट का हाँ। क्या है? करेंट का 5 सिस्टम बजे बस से 10 बजे तक। अभी 10 बजे तक, 5 बजे से 5 10 बजे। शाम को 5 बजे से ना, हम बोला नहीं 10-11 बजे तक, क्योंकि हम आया था, 10 बजे तक। हमें आइसिलम चश्मा में जानी। और दिन भर नहीं रहेगा। नहीं दिन में नहीं और दिन में संजीव लोग दिन का में घर नहीं कहाँ है? रहता। वो तो मतलब- बगल में है। ये बगल वाला। भाभी मतलब घर में टीवी भी कुछ नहीं है? नहीं है। टीवी था, वो चलता खराब हो गया, है, वो कभी नहीं चलता है। मतलब वो अगर देखना है तो रात को जब करंट रहेगा उसी टाइम हाँ, देखना है। कारण रहेगा बस उस दिन रात टाइम। तक दिन में करेंट नहीं देख तब सकते ना हम लोग। और कारण हम रहेगा लोग तो 11 देख बजे सकते। तक देखता था, लेकिन खराब हो हाँ, अगर सोलर लगाते तो नहीं चलता। नहीं, पहले था भाई, नहीं, पहले सोलर था। पहले फट अगर अपना खरीद के जनरेटर लेके बैठा के हाँ। अगर चलाएगा तो तो चलेगा। चलेगा। पहले सोलर सिस्टम ठीक ही था, क्योंकि सबका घर घर में बैटरी दिया गया था और इंजन भी घर ही में दिया गया था। अभी तो नहीं है उस तरह, खराब हो गया ना। मतलब जो एक बार दिया उसके बाद रिपेयर मेंटेनेंस कुछ नहीं है। बिल्कुल रिपेयर नहीं, सब डैमेज। डैमेज नहीं। खत्म, बैटरी वही खत्म। बैटरी जो 5 साल का वारंटी रहता खत्म तो खत्म। डिपार्टमेंट दिया गया बीच में एक बार वो जो मतलब लास्ट ये की तरह ये नहीं, पूरा लास्ट- बस्ती श्यामकुंड उस तरह क्या दिया, बोलते हैं, 2-2 बकुलतला लाख पंचायत दिया। का अंडर में है ना, हाँ हाँ बकुलतला पंचायत का है। हाँ, बगुतला पंचायत। हम लोग तो बगुतला एरिया है ना। हाँ, आप लोग तो बकुंतला पंचायत का है ना। हाँ। फिर आप लोग यहाँ में खेती उती नहीं करता? हाँ नहीं करता है, लेकिन ऐसा नहीं ये किया सब भाई। नहीं। इलेक्शन का टाइम क्या होता है? यहाँ बूथ बैठता है। हाँ बूथ हाँ। है हम लोग का, बूथ यहाँ है। पे। हाँ, वो तो है, वहीं में है। उधर वो पावर हाउस वही दिखता सामने। पावर हाउस में ही दिखा दो बैठता खोल है। के। ये सामने वो जो घर है वो पावर हाउस है। इंजन कौन स्टार्ट करता? आप ही करता ना अभी? हाँ वही तो, वो ये दिन आके, जनरेटर यही चलाता है, यही वो दिन चलाता आके हम लोग ढूंढता था। है। हाँ, जनरेटर यही चलाता है। चाबी है, खोल के दिखाना तो हम दिखा देगा। नहीं नहीं, नहीं चेक कर लेना, कोई टेंशन नहीं। नहीं ডিপার্টমেন্টাল जब सामान सर्वे है, में है। रहने दीजिए ठीक क्योंकि है कोई बात नहीं, वो दूर से वो दिखा देगा, बंद है। তো বন্ধুরা কি বলবো, দেখুন এত দূরে সারা দিনে যদি কারেন্ট না থাকে, রাত্রে মানে সন্ধ্যার পরে 5টা থেকে তারপরে দেওয়া হয় 10টা অবধি, মানে কি 5 ঘন্টা। 5 ঘন্টায় মানুষের কি হয়, মানে যদি কেউ ফোন ইউজ করে সারাদিনে, যদি কোনো এমার্জেন্সি হয়, কিছু হয়, তাহলে নেটওয়ার্ক মোটামুটি পাওয়া যাচ্ছে। বলছে যে পাহাড়ের উপরে গেলে নেটওয়ার্কটা পাওয়া যায়। এখন কারো ফোনে যদি চার্জ না থাকে তখন সে কি করবে। তো পরিস্থিতি দেখুন, এত ভিতরে এদের মানে রিমোট এরিয়া, একেবারে সিটি থেকে একেবারে কাটা। তো অ্যাডমিনিস্ট্রেশন একটু এদিকে ধ্যান দেওয়া দরকার আছে মনে হয়, কারণ এনারা কি করে, রোজগার মাছ কাঁকড়া ধরে খায় এইখানেই, মানে কি চালের চাষ করে, ধানের চাষ করে, লাইফ এইভাবেই চলছে। এদের জেনারেশন তো কেটেই গেল, হয়তো পরের জেনারেশনও কেটে যাবে।
কিন্তু এইভাবে যদি কাটতেই থাকে তাহলে এদের ডেভেলপমেন্ট কোনো দিনই হবে না। দেখুন এত বন জঙ্গলের ভিতরে সাপ তো থাকতেই পারে। আমার মেন কথা হচ্ছে যদি কারোর এমার্জেন্সি হয় তাহলে তখন কি করবে, হসপিটালের কি সেটাও শুনেনি। आते आते आप लोग का बस्ती से केकड़ा मार दिया। ना मिला जेके तुम तो यहाँ मरता हॉस्पिटल कुछ नहीं है ना भाभी, नहीं, मच्छी भी मार देता मेरा केकड़ा यहाँ से। हॉस्पिटल कुछ नहीं है ना, मेडिकल। नहीं हॉस्पिटल तो हम लोग मेडिकल ये यहाँ शाम में को बस बिहार में जाना अगर किसी को अगर वो, इमरजेंसी हो जाता तो इतना जंगल से समूह जाना पड़ता है। चल के जाना जाना, जाना पड़ता, क्या करेगा? अगर कोई किसी को कंधा में लेके जाना पड़ेगा तो भी इसको हाँ, उसी खाना तरह में लेके जाना पड़ेगा। पड़ता, ये बस्ता असली में ये ढोक के पॉइंट बस्ता बहुत बिछा साल से के हो गया बांध है। के संगा करके लेके जाना पड़ता है। देख, मतलब ये वो और एक बात है ना, यहाँ से एक रास्ता था ना, 7 नंबर हाँ 7 नंबर निकल रहा था, हाँ वो अभी नजदीक आता कि ये नजदीक होता नहीं ना? ये नजदीक है, वो पूरा 1 घंटा वहाँ लगेगा। में गाड़ी आता नहीं है, एक घंटा। वो फॉरेस्ट वाला जो बोंगा अभी काटी के बोंगा चल रहा है ना, कटाई कटाई हाँ, होता है बोंगा ना, के लिए अभी आता जब था बोंगा ना? के लिए आता है, तभी रोड खुला रहा। रोड खुला रहेगा, नहीं अभी तो कटाई अभी चल दूर रहा पर है, आएगा। अब तो केकड़ा मतलब बनता है। यहाँ अभी फर्स्ट और एड का भी 2 कुछ महीने के नहीं बाद है। रोड खुल जाएगा। ये सोनू को बफ है यार, सोनू ये यार बफ उसी है। का है, सुने अभी सोनू मिलेगा ही, शकल का है ना वो सुपड़ी तो कोई नहीं बोलेगा सोनू का पापा है बोल के। क्या बोलो? सोनू और ये तो सेम एक ही दिखता है। वही तो हाँ তো কি বলবো, দেখি সামনে আরও 1-2 ঘর ঘুরবো, যদি হয় অবশ্যই দেখি তাদের কি সুবিধা অসুবিধা। মানে এত ভিতরে আমারও আইডিয়া ছিল না, জানতাম যে মানুষ আছে এত ভিতরে, কিন্তু যে এই পরিস্থিতি সেটা কিন্তু একেবারে ধারণা ছিল না। আমার নিজেরই খারাপ লাগছে যে যদি কোনো সময় কিছু হয় তাহলে এদের কি হবে। তো ঠিক আছে, দেখি ওইখানে পাওয়ার হাউস আর আশেপাশে নাকি আরও ঘর আছে, 7 নম্বর বলে একটা জায়গা আছে, সেখানেও যাব। তো বন্ধুরা দেখুন, একটু আগে যে কথাটা বললাম যে এখানে বোটিংয়ের কি সুবিধা আছে কিনা, মানে ইলেকশনের সময় ভোট দেওয়া হয় কিনা। এটা হচ্ছে পোলিং স্টেশন নাম্বার 107 বনগাঁও। এটা যে লাস্ট ইলেকশন ছিল ডেট 19/4/2024। তো এটাই নাকি পাওয়ার হাউস, এডি পাওয়ার হাউস এর ভিতরেই কেন কি তালা মারা? হ্যাঁ। আর ওই যার ঘরে গিয়েছিলাম সেই নাকি এই পাওয়ার হাউসটাকে অপারেট করে। আর কি বলবো, দেখুন এর ভিতরে নাকি একটা জেনারেটর আছে, পাওয়ার হাউসের ভিতরে যদি পুলিং স্টেশন হয়, মানে বিষয়টা কেমন বলবো। এই যে এইখান থেকে দেখুন সব কেবলগুলি সব এইখান থেকে বের হয়েছে, ফার্স্ট পোল এইখানে কানেক্ট করে তারপরে যে কয়েকটা ঘর আছে সেই দিকে ছড়ানো। ঘর এই ঘরটা ছিল না, যে ছোট বাচ্চা আছে ভিতরে আছে, ঘর বন্ধ, ঘরের ভিতরে দেওয়া ঠিক না। পরেশ কোন দিক গেল, অনেক বড় জায়গা কিন্তু। চল রাস্তাটা পয়েন্ট দে কয় রাস্তা আমরা নেই আমঠাম আছে নাকি দেখ, খুশি চল দেখ পাইপে জল আছে কিনা। পাইপে জল। তুই ঘর দিয়ে একটু জলও খাইছিলি না? হ্যাঁ জল আছে। জল বাবা জলের অসুবিধা নেই। জলের ইটা না ওই পিছনে নিজের রাস্তা করে দেখতে পাচ্ছি। এই দেখুন জঙ্গলে এসে একটা বাঘের দেখা পেয়েছি। মিনি মিনি মিনি। তো ঠিক আছে, আমি একটু জল খাবো। আমাদের সেই দাদা কিন্তু চলে আসছে, পাওয়ার হাউসটা আমাদেরকে খুলে দেখাবে। तो देखिए भीतर केमन जाएगा। भैया यहीं पे इलेक्शन हुआ था ना? हाँ आज तक सब रूम खोल देगा। हाँ ठीक है और खोलने की जरूरत नहीं है। नहीं चेक कर लेना, अपने साथ में है मेरा बाबू लोग भी आता है। सही जगह और मशीन। रुकिए एक मिनट, हाँ सब खोल देगा। नहीं ठीक है, इतना जरूरत नहीं भैया। ये है मशीन। এটা তো মেশিন, এটা থেকেই পুরো এখানে যত ইলেকট্রিসিটি সেটা সাপ্লাই করা হয়। रुकिए, अब जब सर्वे करे तो पूरा खोल के सर्वे क्या भैया? ये मशीन থেকে मतलब अभी इससे चलता है, पहले इससे चलता था। नहीं ये सब डैमेज है, मतलब अभी ये सब- चल रहा है। अभी ये चल रहा है। মানে ओके ये सब तो फेंका है, नहीं वो भी रिपेयर नहीं चल रहा ना, रिपेयर नहीं चलता है, नीचे चलेगा, ऊपर नहीं चलेगा। এই যে ডিজেল দিয়ে চলে বর্তমানে। এখন ডিজেল নেই তাই বলছে কাল থেকে কারেন্ট নেই একেবারে। আর যতক্ষণ অবধি ডিজেল না আসবে ততক্ষণ অবধি কিন্তু এখানে কোনো ঘরে যে বললাম 5টা থেকে 10টা সেটাও কিন্তু সম্ভব না, কারেন্ট দেওয়া হবে। तेल खाता ना इसमें ये तो मीटर है? नहीं खाएगा। ये मेरा लाइन का है, 5 लीटर 10 जियो देने से कनेक्ट दिया है क्या जियो में? वो देखिए टावर दिखाई देगा आपको, ये खिड़की से देखिए
हाँ हाँ वो टावर है वो जियो का है मेरा डिपार्टमेंट से वहाँ लैंड किया गया है। मतलब ये पास उसका भी करंट यहीं से जाता हाँ है यहीं से। मतलब अभी करंट नहीं तो वो भी बंद है नहीं, उसका अपना ऑटोमेटिक है। हाँ 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 यहाँ में अगर पॉइंट रहेगा ना, फॉल्ट होएगा तो वो खुद चलेगा। खुद चलेगा मतलब उसमें बैकअप है वो जो तेल वो देखिए, निकाल हाँ, हाँ, के समझ गया। डालेगा ना, ये यहाँ उसमें बैकअप है नहीं दिख रहे हैं हाँ टावर दिख रहा है वो नहीं, पेड़ वो के भी अंदर दिखा दूंगा। हाँ नहीं ठीक है वो तो जंगल के अंदर है लगता नहीं जंगल क्या है वो, थोड़ा सा ये थोड़ा टिकरी जाना पड़ेगा। ये घर किसका है ये शेखर मंडल ये सेकर का है घर। हाँ हाँ तपस शेखर जानते हो? हम नहीं जानते देखा, और स्टार्ट तो होएगा नहीं, डीजल है। डीजल में हाँ डीजल होने से स्टार्ट हो जाता था ना ठीक है कोई बात नहीं। मेरा जियो ऑफ है। सेकर का है वो जीरो का सुबह तो नहीं है सोनू। ओके सब में रेड है आओ देखा सब रेडी लो है भैया, लो है क्योंकि डिपार्टमेंट तेल नहीं 40 से बंद हुआ गया है। कल ही से मतलब आज करंट नहीं आएगा बिल्कुल नहीं आएगा। मतलब जब तक तेल नहीं आएगा यहाँ करंट नहीं है अगर किसी को फोन में चार्ज नहीं रहेगा इमरजेंसी हो जाता तो कैसे कांटेक्ट करेगा तो ये तो प्रॉब्लम है। यही प्रॉब्लम है वो क्या बताएगा? वही तो बात है प्रॉब्लम तो बहुत सारा है नहीं यहाँ का प्रॉब्लम देखिए, इतना लोग आता जाता सर्वे करके चले जाता, लेकिन यहाँ में बहुत लोग पहले था, अभी कोई नहीं है। अभी जिन लोग है घर है वो लोग रास्ता नहीं है, सबका लाइन काट दिया गया है। जो लोग हैं उन लोग का घर ही में बत्ती जल रही है, क्योंकि हमें डबर है। তো বন্ধুরা যেটা বললাম যে এখন সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে ডিজেল আসবে তারপরেই কিন্তু কারেন্ট আসবে, তার আগে কারেন্ট আসবে না। আর এখন এই 3-4 দিনে যদি কারোর ফোনে মানে কি চার্জ না থাকে তার ফোন ঘরে রেখে দিতে হবে, অপশান নেই। টাওয়ার আছে জিওর, তার মানে নেটওয়ার্কও আছে। আমার কাছে জিও সিম নেই তাই আমি বলছিলাম যে নেটওয়ার্ক হয়তো নেই, পাহাড়ের উপরে গেলে পাওয়া যায়, কারণ পাহাড়ে গেলেও বিএসএনএলটা পাওয়া যায়, বিএসএনএল এয়ারটেলটা। কিন্তু এই ভিতরে বস্তির ভিতরে কিন্তু জিও ফুল পাওয়া যাচ্ছে নাকি, কিন্তু এখন বর্তমানে নেটওয়ার্ক থেকে কোনো লাভ নেই, কারেন্ট থাকবে না তো অবশ্যই চার্জ থাকবে না। তো কেমন লাগছে? অনেক প্রবলেম প্রবলেম তো অনেকই আছে ভাই। পুরো এই জায়গা না বস্তিতে মনে হয় 20-25টা ঘর ছিল, মানে আছে নাকি 2 ফ্যামিলি, বাকি সব আস্তে আস্তে চলে গেছে। ওই পাশে हाँ भैया। ঘর বাড়ি আছে। तो मेरा दोस्त लोग का है, हाँ बड़ा बड़ा ऑफिसर आया मेरा पास, लेकिन इतना बहुत कुछ कर के मतलब जाएगा। जो प्रॉब्लम है उसी तरह ही है, नहीं बोल के जाता, लेकिन कभी कुछ नहीं कर रहा है। कुछ नहीं होता है। ये देखिए कभी भी इलेक्शन है से ये जगह हम लोग सब कुछ डिपार्टमेंट पीडब्ल्यू पूरा सफाई करके पंडाल बनाता है। ये बूथ है, सुने मेरा रूम उधर है, मेरा इंजन उधर है, ये बूथ है, यहाँ में इलेक्शन होता है। मेरा बनगांव का हाँ कौन सा नंबर है? 107 नहीं 6 पोलिंग स्टेशन। ये नंबर है, ये बूथ में इलेक्शन हो रहा है। हाँ हाँ लेकिन इतना तक यहाँ में हो रहा है, मेरा प्रधान है, मेरा गांव का मेंबर है, सभी लोग हैं मेरा गांव में, लेकिन कुछ नहीं हो रहा है। कुछ नहीं हो रहा है। ये देखिए यहाँ में हम लोग पहले टोटल इधर कितना फैमिली था? वो 14, 15, 16 कुछ ही था। 16 फैमिली में अभी 2 फैमिली खाली बच्चे हैं। अभी रिबूट है, वहीं से वोट हो रहा है। ये गांव में बूथ अलग बना गया है, ये में वोट होता है। जब यहाँ में वोट होता है ना तो उस टाइम तो नहीं ये में होता है, वही तो अभी यहाँ जो वोट- होता- वोट ना अलग कर देना भैया, फिर तो सुने, बाहर से यहाँ का संकुल जितना भी अलग सब कर तो यहाँ दिया, आता होगा। क्योंकि संकुल का अलग वोट, मेरा बनगांव का अलग वोट है, ये वोट डालता है। आपका एमपी इलेक्शन मेरा 6 नंबर वार्ड ये में এই वोट কে डालता করতে তো দেখি বন্ধুরা যাবো আবার সামনের দিকে দেখি কি ভালো লাগছে না। তো বন্ধুরা কি বলবো, অনেক কথা তো শুনলাম, এদের সুবিধা তো নেই, অসুবিধাটা বেশি। আর যারা আমাদের ভিডিও আন্দামান থেকে দেখছেন তাদের বলবো অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে যে এরা কত প্রবলেমের ভিতরে আছে। এদের কাছে এত সময় নেই যে এনারা গিয়ে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবে, আর মনে হয় না যে কেউ আসে, ইলেকশন ছাড়া তো মনে হয় কেউই আসে না। তো সুবিধা যত দরকার এরাও তো মানুষ, এদেরও তো চাই। তো অবশ্যই শেয়ার করবেন, যাতে আন্দামানের মানুষ যারা আছে তারা তো জানুক যে কিছু কিছু জায়গায় এখনও এমন আছে যে মানুষের অসুবিধা অনেক অনেক বেশি। আমরা আন্দামানে বসে যতটা ভাবি যে আন্দামান আগের থেকে অনেক ডেভেলপড হয়ে গেছে, অবশ্যই হয়েছে, কিন্তু
কিছু কিছু জায়গা এখনও আছে যেগুলি আন্দামানে যখন ফার্স্ট সেটেলমেন্ট দিয়েছিল ওই 1952-তে তখন যেমন ছিল এখনও কিন্তু তেমনই আছে। এইসব চেঞ্জের দরকার আছে, পরিবর্তনের দরকার আছে। তো অবশ্যই শেয়ার করবেন, আমি বলছি আন্দামানের মানুষদের যারা আন্দামান থেকে দেখেন, এক দুজনকে শেয়ার করবেন, যাতে চাই যে অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য যারা ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তারা যেন একটু এদিকে একটু ধ্যান দেয়। আমার অন্য কিছু দরকার নেই, কারেন্ট নেই, কিছু নেই, তাতে কোনো অসুবিধা নেই, বাট মেডিকেল সিস্টেমটা একটু ঠিক হওয়া দরকার আছে। কারণ অনেক লেডিরা আছে, ছোট ছোট বাচ্চাদের দেখলাম, যদি বাই চান্স কিছু হয় তাহলে এদের কি হবে, আমার সবথেকে বড় একটা মানে কোশ্চেন মার্ক ওইখানে এসে দাঁড়াচ্ছে যে কি হবে। তো এত দূর আসলাম আর বললাম যে সেই কচু ফেভারেট আমারও, পরেশ ভাইয়েরও, প্রকাশ ভাইয়েরও, আর কচু নেওয়া হবে না সেটা তো হতে পারে না। তো এই যে দাদা ছিল ওনাকে বলেছিলাম, তো উনি বলছে তোমাদের যত চাই নিয়ে যাও, এখানে সব আছে কিন্তু খাওয়ার লোক নেই, তোমরা যদি এত দূর দিয়ে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও। তো দেখুন এখানে কিন্তু কচু বের করা হচ্ছে, এই পাশে পরেশ ভাই, এই পাশে প্রকাশ ভাই। প্রকাশ ভাই আবার কচুর লতি সেটাও বের করছে। পুরা তো রয়ে যাচ্ছে, ওগুলো অনেক বড় বড়, এই যে কাইতে রয়েছে যতটুকু আসে। এইগুলি আমাদের এখানে বলা হয় পানি কচু, মানে যেগুলি জলে হয়। কি বলবো, গরু আছে, হাঁস আছে, সবই আছে, শুধু সুবিধা নেই। তো ভাইদের কচু তোলা হোক, বের করুক, তারপরে যাবো আস্তে আস্তে আবার রিটার্ন। তো বন্ধুরা কচু উঠানো হয়ে গেছে, আর এখন দেখুন ভাইয়েরা এই জায়গায় এখন কচু ধোয়াধুয়ি করছে। পরেশ ভাইয়ের কমপ্লিট, করে নিয়ে বাড়ি যাইয়ে খালি আমারটা তো বাইন্দে রেডি, রেডি, একদম গাঠটা রেডি। দুই বেলা হইলো আর এই পাশে যে রাস্তা, এই পাশের রাস্তা দিয়ে নাকি এরপরে আরও একটা প্লট আছে, যেটাকে এখানে বলা হয় বড় প্লট না, এই দিকে দিয়ে যায়। মানে এর থেকে মনে হয় বেশি জায়গা, এর থেকে বেশি জায়গা লোকও আছে ওইদিকে, কিন্তু এটা আবার একটা পাহাড় ক্রস করে তারপরে ওই পাশে। যেমন আমরা এই নৌকা রেখে একটা পাহাড় পার করে তারপরে আসছি, সেম তারপরে এই একটা বস্তি, তারপরে এইখান থেকে যাওয়ার পরে সেম আর একটা পাহাড় পার করতে হবে, তারপরে কিন্তু গিয়ে আর একটা বস্তি। তো তারা কিন্তু আরও দূরে, মানে ভাবার বিষয়, আমি কি বলবো, মানে এত দূরে মানুষ এত কষ্টে এখনো কেন আছে, এত যখন সুবিধা নেই তাহলে তো এখান থেকে ছেড়ে বা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করে এসব সেটেলমেন্ট জমি যে প্রথমে দিয়েছিল সেই সময় নাকি জিজ্ঞেস করলাম, তো বললো যে সব পাট্টালা জমি, তো কমলেও জায়গাটা চেঞ্জ করা দরকার আছে, যেখান থেকে সব সুবিধা পাওয়া যায় সেই সব জায়গায় যাওয়া দরকার আছে। ছোট ছোট বাচ্চারা এর ভিতরে কি করে সারাদিন কে জানে, না স্কুল আছে না কিছু আছে, তাদের ফিউচার কি হবে কে জানে। তো ভাইদের শেষ হোক, তারপরে আমরা যাবো আস্তে আস্তে, এখন বেরিয়ে যাব, আর বেশি দেরি করে লাভ নেই। এখন সময় মোটামুটি 1:30টার উপরে হয়ে গেছে, তো আমরাও বের হব। আর আমাদের যাওয়ার রাস্তা কিন্তু এই যে এইখান থেকে গিয়ে আবার একটা পাহাড় ক্রস করে তারপরে আমাদের নৌকা। তো যাই, এদের কাজ শেষ হোক তারপরে বের হব। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার আবার আমাদের ঘাটের দিকে, মানে ঘাট বলতে নৌকা যেখানে রেখে আসছি সেইখানে। এবার পাহাড়ের উপর থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে। দুই ভাইয়ের কচুর বান্ডেল একেবারে রেডি, একদম টোপলা বানাইছি, তোমাদের দিয়ে লতিও আছে, দেখছো আমাদের আবার লতি আছে, এক তরকারি হয়ে যাবে ভাই। বেশি টানার জন্য, বেশি টানলে পরে যাইতে 50 কেজি। তো চলো যাই, কাঁকড়া ধরা তো আর হলো না, দেখি ওইখানে গিয়ে যদি এই সব খাড়িতেও কিন্তু কাঁকড়া পাওয়া যাবে না, এসব জায়গা থোপা দিলে নর্মালি পাওয়া যাবে, এই নেটটা ফেলাই তুলে কিনা একটু করি একটু করে টার্বি ধরে টানাটানি করে। তো চলো যাই এবার নিজের গ্রামে, নিজের বাড়ির দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু এই পাশের খাড়িতে চলে আসছি, আর পরেশ ভাই এই পাশে এবার নেমে গেছে। হ্যাঁ, আর মোটামুটি আধা ঘন্টার উপরে হাঁটতে হয়। এবার টাইম দেখে আসছি, মোটামুটি 35 মিনিটের মতো সময় লেগেছে, এখনও জেটি অবধি পৌঁছায়নি। মানে জেটিতে পৌঁছতে ধরুন যে একটা 40-45 মিনিট সময় লাগবে, মানে রাউন্ড ফিগার ধরতে গেলে ঘন্টাখানিক। আর আমরা তো আসার সময় স্পিড আসছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা জেটিতে পৌঁছে গেছি, অনেক সময় পর আমাদের নৌকা এই যে। আর আজকের এক্সপিরিয়েন্সটা কি বলবো, বলার মতো না। এখন পরেশ ভাইয়ের অপেক্ষা, দেখি কতক্ষণে আসে। কষ্ট তো আছে ভাই, যেটা কষ্ট তো আছে, আমাকে একদিনে কষ্ট লাগতেছে, তবে তো ডেলি জীবন ভর থাকি যাইতেছে।
তো ওয়েট করি পরেশ ভাইয়ের আসুক, তারপরে দেখি। তো বন্ধুরা পরেশ ভাই কিন্তু চলে আসছে, আর দেখুন এই একটা কাঁকড়া পেয়েছে 400 গ্রাম 400 গ্রাম। ডাব্বার ভিতরে কিন্তু অত বড় দেখা হয় না। ভালো করে দেখ। জাম্বো সাইজ। এটা পা আগে থেকে ভাঙায় দেখছিস। এটা আগে দিয়ে ড্যামেজ ছিল না? তো চলো মানে কাঁকড়া হলো দুটা। ওই যা হয়েছে মোটামুটি হবে। আজকে আর কাঁকড়া ধরা হলো না, কারণ গিয়েছিলাম অনেক দূর, যা বললাম যে হাঁটতেও অনেক সময় লাগছে। তো আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, মানে বলার মতো না। যতটা ধারণা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগলো। আর জায়গাটাও অনেক সুন্দর, আর মানুষ তো আরও বেশি সুন্দর। তো বেরোই এই অবধি। আজকের কাঁকড়া একটা ধরা হলো না, মানে তাও লাইফের একটা এক্সপিরিয়েন্স হলো যে এমন জায়গাও আন্দামানে এখনো আছে। পুরো মজা আছে। কিন্তু আমি যেটা বলেছিলাম এসে একটু সুন্দরবনের মতো ফিল আসছিল, তো সেম সত্যি সত্যি সুন্দরবনের মতো ভিতরেও তেমনই লাগলো। মানুষজনের মন, মানুষ এরা তো খুব কম দেখে। তো আমরা গিয়েছি, অনেক খুশিও হয়েছে, সব খুলে বললো সুবিধা অসুবিধা। তো যাই এবার আমরাও বাড়ির দিকে, কারণ আমাদের হাতে সময়ও কম, মোটামুটি 2টোর উপরে মেলা হয়েছে। চলো। চলো। তো দেখা হচ্ছে কিন্তু একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি।